অসংখ্য নারীরা স্বামী বিদেশের মাটিতে আমার মারা তারা কি করেছে, দেশের মধ্যে অন্য পুরুষের সঙ্গে মুসলমান তারা এই জিনা কাজে লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। একটা বিচার যদি এই নিজাকনার জমিনে হতো গো, এই নিজাকনার জমিনে যদি একটা বিচার করা হতো, আপনার বউ জীবন অন্য পুরুষের কাছে যাইতো না, অন্য পুরুষ আপনার বিবির কাছে আসতো না, এই সমাজ দুর্নীতি দূর হয়ে যেত, জিনা মুক্ত হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জিনার শাস্তির বিধান শুনলেন, বিবাহিত অবিবাহিতরা দুজনেই শুনলেন। এতদিন শোনেন নাই, পাপ করেছেন, আল্লাহ তো মাফ করব। আজকে যেহেতু শুনে গেলেন, তওবা করেন, কারণ তওবার দরজা খোলা। তৎকালীন জামানায় রাসূলুল্লাহর দরবারে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমারে তওবা করায়া দেন। নবী বলে, কেন, কি হয়েছে, তওবা করো। ডাকতে বলে, নবী গো আমারে কি আবার আল্লাহ মাফ করবে না? আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে না রে? নবী ডাকতে বলে, ও যুবক এত কান্দিস কেন রে? আপনাদের মতো যুবক রাসূলুল্লাহর কদমের মধ্যে কান্দে। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেয়, তওবাকারীর গুনাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার গুনাহ মাফ হবে আমার বিশ্বাস হয় না নবী গো। নবী বলে, যুবক রে এমন কি অন্যায় করেছে বলো? বলে, নবী গো মক্কা মদিনার জমিনে শুনেছি, নবী গো আপনি শুনেছেন মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর থেকে লাশ থেকে কাপড় চুরি করা হতো নবী গো। সেই কবরের কাপড়ের কাপড় আমি চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত লাশ মক্কা মদিনার কবর থেকে যত কাপড়ের কাপড় চুরি হয়েছে, আমি সুরা ওই কাপড়ের কাপড়গুলো চুরি করেছি গো। আল্লাহ নবী কয়, যুবক রে দুনিয়ায় কি আর কোনো কাজ পাস নাই? মানুষের শেষ সম্বল যাবার কালে 3 টুকরা কাপড় পরিয়ে দেয়া হয়, এটাও তুই ছিনিয়ে নিছিস রে যুবক। যুবক রে তুই অপরাধ করেছিস, এত বড় অপরাধ করেছিস। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো আমার অপরাধের সীমা এতটুকু নয়, আমার অপরাধের সীমা অনেক বড় গো, আমার অপরাধের বোঝ অনেক ভারী রে। আমার আল্লাহ যদি মাফ না করে গো, আমার মাওলা যদি মাফ না করে, আমি জাহান্নামে চলে যাব। নবী কয়, তওবা কর যুবক, তুমি তওবা করো। যুবক বলে, নবী গো ওই অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে কোনো মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো আমার ব্যবসাও ভালো চলে না, অনেক দিন যাবত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ শুনতে পাইলাম মদিনার বুকে একটা তরুণী মারা গেছে, সুন্দরী রূপসী মহিলা মারা গেছে। আমি ওই জানাজায় শরীক হলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন তাকে দাফন করা হলো, আপনজনেরা যার ঘরে চলে গেলাম। নবী গো আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম, কখন রাত হবে, তারপরে কবর খরব করে কাপনের কাপড় চুরি করব। রাত যখন নির্জন হয়ে গেল, যার ঘরে ঘুমায় গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া কাপনের কাপড় যখন খুলে নিলাম রে, এরপরে কবর থেকে কাপনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম, কবর থেকে ওই মেয়েটা আওয়াজ একটা শুনতে পেলাম,
যুবকরে আমি অসহায়, তোমারে কিছু বলতে পারলাম না। জীবনে আমি সতী নারী ছিলাম, আমার সতীত্ব কেউ নষ্ট করে নাই, আজকে তুমি আমার সতীত্ব নষ্ট করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে মাফ না করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শুনেন। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই নারী আমি এরপরে কাপড়টা নিয়ে আমি ঢুকলাম, বাড়ি গেলাম, গোসল করলাম, খানা খেয়ে যখন বিছনায় গেলাম নবী গো, এরপর থেকে একটা দিন আমি ঘুমাইতে পারি না। যখন আমি ঘরে যাই ওই আওয়াজটা বারবার ভেসে আসে, যুবকরে তোর মরতে হবে। ও যুবক, যুবক, তুমি আমার সামনে জিনা করলে, আমি তোমারে বাধা দিতে পারি নাই, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে রাখলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? যুবক বাবারা শোন, যদি কোনো পুরুষ কোনো নারীর দিকে খারাপ নজরে তাকায়, কোন নারী যদি কোনো পুরুষের দিকে খারাপ নজরে তাকায়, এর জন্য চকির জিনার কারণে ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী কয়, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে তো আমার আল্লাহ ক্ষমা করবেনি। নবী কয়, যুবক রে সরে যাও। যুবক কান্না শুরু করে দিল, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে দূর হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন এক গ্লাস পানিও খায় না, পাতাও খায় না, ওই গাছের লতা পাতা খায় আর কাঁদতে, আল্লাহ মাফ করে দাও, কোনো খানা খায় না। জঙ্গলের মধ্যে কাঁদতে কাঁদতে যুবকের চোখ দিয়া গা হয়ে গেছে, পানি পড়তে পড়তে রে চোখে মুখে গা হইয়া খসে খসে পড়ে। 40টা দিন শুধু চিন্তা, 24 ঘন্টায় শুধু কান্দে, আল্লাহ আমার কি তুমি মাফ করবানি? যুবক বন্ধুরা শুনে রে, কদিন কাঁদছি রে, কদিন অন্যায় করে কদিন কাঁদছি, একদিনে তো কাঁদিস নাই, আল্লাহর দরবারে ধরা পড়ে যাব রে মুসলমান। 40টা দিন কাঁদা পড়ে। কি জন এলখামের মধ্যে বলে, যুবককে তোর কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই, যারে যুবক যা তোরে আমার মাওলা মাফ করে দিছে। যুবক নবীজির কদমে আসলেন। নবীজি বলেন, যুবক রে তুমি আবার কেন আসছো? বলে, হুজুর আমার যদি আপনি বিতাড়িত করে দেন, কোথায় যাব? যাওয়ার জায়গা নাই, আমি ইন্তেকালের পরে আমার জন্য জাহান্নাম, আমি মরণের পরে আমার জাহান্নাম হবে ঠিকানা। নবী গো, আপনি আমাদের একটু তওবা করে দেন। আমার নবীজি তওবা করে দিলেন। ও যুবক বন্ধুরা শুনে নাও, এটা শুনেছি সেই মুসলমান তুই না কোথায়, মক্কা মদিনার ইতিহাস। আর বাংলাদেশে এত জিনা ব্যভিচার হয়, আল্লাহর গজব বেশি পড়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথা আমি বলতেছিলাম, জিনার শাস্তির বিধান শুনছেন নি বাবা? কথা বলেন, শুনছেন নি? ও যুবক, হযরত উমর ফারুক ডাকতে কবিতার কি অপরাধ করেছে? বলে, হুজুর 3 নাম্বার অপরাধ, আমার সন্তান মানুষ হত্যা করেছে। বাবা, হত্যা করা গুনাহ না ভালো কাজ? জোরে বলেন, ভালো কাজ না ভালো কাজ নাকি গুনার কাজ? জোরে বলেন, কিসের কাজ? গুনার কাজ। এই আজকে আমার দেশের মানুষ তো পাখির যেমন দাম, পাখির মতো ফেলে দিতেছে, পশু পাখির যেমন দাম নাই, আজকে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। লাশ নিয়ে খেলা করে, লাশ নিয়ে নৃত্য করে, মানুষ মেরে আনন্দ ফুর্তি করে। মুসলমান আমার বাবারা শুনে নাও, গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে ডাকতে বলে, যুবক রে তুমি এতগুলো অপরাধ করেছো, অপরাধের শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। জোরে বলো আল্লাহু আকবার। ডাকতে বলে, যুবক তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমিনুল মুমিনিন, আপনি ন্যায়পরায়ণ বাদশা, আমি জানি আপনার বিচার কোনোদিন রং হবে না,
আপনি যে বিচার করেছেন আমি বিচার মাথা পেতে মেনে নিলাম, আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন এটাও মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কার বিচার? সন্তানের বিচার আগে বাবার বিচার। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে কবি থারে, ছেলে কি বলতে চায়? ছেলে বলে হুজুর আপনি নাই পরনায় বাদশাহ, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক বলে বাবারে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কয় আমার আব্বা জান। আরে ওমর ফারুক কান্দে রে, কয় যুবক রে তুমি এমন বাবার বিরুদ্ধে অভিযোগ করো, তোমার কারণটা কি? বলে 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, 1 নাম্বার অপরাধ সে আমাকে একটা ভালো মা দেয় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। যে মা আমাকে দিছে আজকে আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি গো। আজকে সংসারের ভিতরে অশান্তি, ফ্যামিলির ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, এর একটাই কারণ হলো আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি। বলে আমিনুল মুমিনিন আমার মা একজন জিনাকারিনী, আমার মা বেপরদায় চলাফেরা করে, সুতরাং আমার বাবা আমাকে প্রথম ভোলটা আমার বাবার একটা ভালো মা দেয় নাই। মা হলো প্রাথমিক বিদ্যালয়, কিন্তু মাটা আমার ভালো নয়। এই জিনাকারী মা, এই শয়তান মায়ের পালায় পড়ে আমি নষ্ট হয়ে গেছি। তাহলে 1 নম্বর অপরাধ করেছে আমার বাবা, সে কেন ভালো মা দেয় নাই? আমি যুবকদের অনুরোধ করবো, যুবক যদি তোরা বিয়ের বয়স হয়ে যায়, যারা করেছিস তারা তো করেছিস, যারা করিস নাই বাবা মার কাছে দাবি করবি, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। বাবারে বলবি বাবা ওই মেয়েটা যেন কোরআন পড়তে পারে, ওই মেয়েটা যেন হাদিস পড়তে পারে, ওই মেয়েটা যেন পর্দায় থাকে, ওই মেয়েটা যদি দুনিয়ার মধ্যে এমন একজন পর্দাশীল নারী যদি তোর কপালে জুইটা যায়, সে কোনোদিন পরক্রিয়া করবে না। যদি কোনো নামাজি ব্যক্তি আল্লাহ আলা ব্যক্তি পেয়ে যাস রে, ওই মেয়ে জীবনে তোর বাস সঙ্গে আড্ডা মারবে না। একজন আল্লাহ আলা মেয়ে কোনোদিন অন্য পুরুষের প্রেমে হাবুডুবু খাইবে না, স্বামীর হক নষ্ট করবে না, স্বামীর আমানত নষ্ট করবে না। এই দুনিয়ার মধ্যে মুসলমান আজকে সুন্দরী নারীগুলো ওদের সাজুগুজু করে বেগানা পুরুষের দেখায়, তোরাও দেখে যেমন পাগল হয়েছিস। ও বাবারা শুনে নে, আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা গরিবের মেয়ে বিয়ে কর, একটা সাধারণ ফ্যামিলি বিয়ে কর। ওরে টাকার দরকার নাই, রূপচর্চার দরকার নাই, ওই আল্লাহওয়ালা একটা ইমানদার মেয়ে যদি বিয়ে করতে পারিস, দুনিয়ার মধ্যে তোর জান্নাত, দুনিয়ার মধ্যে তোর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক বন্ধু শোনে নাও, আমি মাদের বলবো যারা মাইকেরা শোনো গো, শুনে নাও, ওই মাইকের আওয়াজ যত দূর যায় শুনে রাখো। ও মা, বিয়ের আগে দাবি করবে একজন রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, একজন দিন মজুরি হোক, আমার স্বামীটা যেন আমারে হালাল খাদ্য খাওয়ায়। ওই MBBS পাস করে ওই হারামখোর স্বামী যেন না হয়। আজকে আমি মিলা দেখেছি বাংলাদেশে যত দুর্নীতিবাজ সবাই বেশিরভাগই শিক্ষিতরা। আমার দেশের ঘুষ খায় না, কৃষক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না। আমার দেশে বিদেশ থেকে যাদের PhD করাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাম, বড় অফিসার বানাইলাম, চেয়ারের মধ্যে বইয়া বইয়া খালি সুদ আর ঘুষ। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতিতে 1 নম্বর শিক্ষিত সমাজ। কথা কয় না? পুলিশের চাকরি যারা করে এরা শিক্ষিত না অশিক্ষিত? কথা কয় না কেন? কথার কথা কইতেছে, আইরে ঘুষখোর। কথা কয় না? বড় অফিসারের মধ্যে বইয়া, অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে। আমার দেশের কৃষক দুর্নীতিবাজ না, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দিন মজুরি যারা আছে এরা দুর্নীতিবাজ নয়।
এরা পেটমিটি বাস, দুটো চারটে ডাল ভাত খেয়ে বাঁচলেই যথেষ্ট। কিন্তু আমার দেশে যারা বিদেশ থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে দেশে আসলো, ওই চেয়ারের মধ্যে বসে হারামখোর লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? এই হারামখোররা দেশটা খাইলো। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই হারাম খাইয়া খাইয়া সন্তানাদি জন্ম দিতেছে, ওরা হারামখোরি হচ্ছে। ওরাও বড় হয়ে অফিসার হচ্ছে আর হারাম খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মাদের বলবো, মা বিয়ের বয়স যখন হয়ে যাবে দাদির কাছে, নানির কাছে, মার কাছে, বাবার কাছে দাবি করবা, এমন একটা জামাই দিবা সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, সে যেন নামাজি হয়। সে যত বড়ই কঠিন কাজ করুক সে যেন নামাজি হয়। আমি বড় অফিসারের দরকার নাই, আমাকে এমন একটা স্বামী দিবা। ওরে মুসলমান, মা ফাতেমার স্বামী যেমন ছিল দিন মজুরি, রাহমাতুল আলামিন মাটি কাটছে, মাটি টানছে। আরে মুসলমান, আমার নবী, আপনার নবী যদি এত কষ্ট করতে পারে, নবীদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন। এই হারামখোরের আজকে দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করো, মা গো আমাকে একটা সৎ চরিত্র মানুষ দাও, আমাকে একটা আদর্শবান মা। সেই ছেলেটা দিন মজুরি হোক, আমাকে যেন হালাল খাদ্য খাওয়ায়, আমাকে যেন পর্দার মধ্যে রাখে, আমাকে যেন ল্যাংটা করে বাজার ঘাটে ঘোরাঘুরি না করায়, আমাকে যেন ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করে। এমন একটা স্বামী যদি তোর জীবনে এসে যায় রে মা, তোর জীবন ধন্য। ওই নামাজি হালাল খোর বান্দা যদি তোর কপালে জুইটা যায়, তোর মতো শান্তি আর দুনিয়াতে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? আরে মা, আমার মুসলমান বাবারা শুনে নাও, 2 নাম্বার অপরাধ বলে আমিনুল মুমিনিন, 2 নাম্বার অপরাধ আমার আব্বা জান। কারণ আমার নামটাও ভালো রাখে নাই, অপরাধ করেছে আমার আব্বা জান। এখন আমার দেশের অধিকাংশ নাম রাখা হয়ে যায় বাসর রাত্রেই নাম হয়ে যায়। বাসর রাত্রে ঢুইকা বিয়ে হয়েছে, আবার অনেকে প্রেম প্রীতি করার সময় নাম রাখা হয়ে যায়। প্রেমিক প্রেমিকা গাছতলা দ্বারা কয় সকিনারে, তোদের সঙ্গে তোর সাথে যদি বিয়ে হয়ে যায়, যদি একটা মেয়ে হয় নাম রাখবো চম্পাবতী, ও কায় যদি ছেলে হয় নাম রাখবো করিম মিয়া। ঠিক কি কত কইটা? আবার বাসর রাত্রে নাম হয়ে যায়, বিবাহের রাত্রে এখনো মিলন হয় নাই, বাসর রাত্রে প্রবেশ করে কয় স্বামী জীবনে আশা ছিল বিয়ের পরে একটা মেয়ে হবে, মেয়েটার নাম রাখবো আমি কারিনা। কি নাম? স্বামী কয় না না, আমার একটা ছেলে হবে, ছেলেটার নাম রাখবো আমি শাহরুখ খান। কি খান? জোরে করে যুবক, কি খান? শাহরুখ খান। ও যুবক, কারণ আমার নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, আমার নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, দুনিয়ায় সন্তান আগমন করার পর 7 দিন পর আকিকা করে সুন্নাতে রাসূল হলো নাম রাখা। যদি মেয়ে হয় একটা পশু, যদি পুরুষ হয় 2টা পশু কুরবানি করিয়া সন্তানের জন্য আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এই ভুলটা আমরা সবাই করেছি, অনেক আলেমেরাও করে, অনেক আলেমরাও করে থাকে। সন্তানের নাম আগেই রেখে ফেলে। দেখা যায় কোরআন হাদিস পড়তে পড়তে ভালো একটা নাম নজরে এসে যায়, মনে মনে কয় ছেলে হলে নাম রাখবো, মেয়ে হলে নাম রাখবো, বউরে যে কয় নাম কিন্তু আমি আগেই রেখে দিছি। ও মুসলমান শোনো, এটা সুন্নাতে রাসূল হবে না। সুন্নাতে রাসূল যদি করতে চাও তাহলে মুসলমান এই সুন্নাত তরিকায় যদি নাম রাখতে হয়, দুনিয়ায় সন্তান ডেলিভারির 1 দিন আগে নাম রাখা যাবে না, 7 দিনের 1 দিন আগে।